যারা আমরা মার্কেটিং পেশাতে আছি তাদের জন্য এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। আমরা আজকে এই মার্কেটিংয়ের একটা বই নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিক্রয় শিল্পীর সাফল্যের তত্ত্ব তালাশ নিয়ে। এখানে একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আস্তে আস্তে প্রতিদিন চেষ্টা করব প্রতিটা টপিকসগুলো নিয়ে আলোচনা করার। আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এবং আপনার যদি কেউ পরিচিত থাকে যারা মার্কেটিংয়ে কাজ করে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করব। চলুন আজকে যে বিষয়টা আমরা সম্পর্কে জানবো, পণ্যের আগে নিজেকে বিক্রি করুন। কেননা আমরা ম্যাক্সিমামই আমরা দেখেছি এখানে সুন্দর করে এই টপিকটাতে লেখা হয়েছে, আমরা যারা বিক্রয় পেশাতে আছি আমরা সবসময় একটা অভিযোগ তুলি যে কাস্টমার তো আমার প্রোডাক্ট নিতে চায় না, কাস্টমার তো এই সমস্যা, কাস্টমার তো ওই সমস্যা, কাস্টমারের তো এই প্রবলেম, আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, আমার প্রোডাক্ট আমার কাছে থেকে যাচ্ছে, রাইট। এই টোটাল বিষয়টা এখানে সমাধান দেওয়া হয়েছে যে কাস্টমার আপনার সাথে যুক্ত হয় না কেন, কাস্টমার আপনার পণ্য নেয় না কেন, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। চলুন আমরা বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, একটা মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয় এ মাইন্ড থেকে, রাইট। এ মাইন্ড থেকে ডিরেক্টলি হেডে যায়, হেড থেকে অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড দিয়ে মানুষকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। এখন কথা হচ্ছে, আমরা যদি একটা মানুষের মাথার ভিতরে এটা ইনস্টল করতে পারি যে এটা ওনার পিছনে লাভ, এর জন্য এর বেনিফিট অনেক আমরা উদাহরণ দিই, কিন্তু তারপরেও কাস্টমারটা আমাদের কিন্তু নিতে চায় না। কেন নিতে চায় না? প্রথম কথা হচ্ছে, একটা মানুষ যেহেতু মস্তিষ্কের দ্বারা সিদ্ধান্ত নেয়, তার ভিতরের মস্তিষ্কের ভিতরের কিছু কিছু নিউরন আছে, ওই নিউরনগুলো আপনাকে কী করতে হবে, জাগিয়ে তুলতে হবে। এখন কথা, নিউরন মস্তিষ্কের ভিতরে কীভাবে ঢুকবো? মাথাটা ফাটায় না। এখানে আমরা জানি, এই বই সুন্দর করে লেখা আছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় নামে একটা কথা আছে। একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে কান, একটা হচ্ছে নাক, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে একজন মানুষের মস্তিষ্কে প্রবেশ করা যায় এবং তাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা যায়। এখন কথা হচ্ছে, গবেষণায় দেখা গেছে এই জায়গাটাতে, এইখানে বই যেটা লিখেছে, যে মানুষ সারা জীবনে যা শিখে তার 83% শুধু দু চোখ দ্বারা দেখে শিখে। এই জন্য আমরা বলে থাকি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এই জন্য যারা বিক্রয় কর্মী আছি তাদেরকে অবশ্যই ভালো পোশাক, সবসময় পরিচ্ছন্ন পোশাক থাকতে হবে, তাদের চলনগুলো স্মার্ট থাকতে হবে, তাদের হাঁটা চলায় পেশাদারিত্বের ছাপ রাখতে হবে। যে আপনি যে একজন বিক্রয় কর্মী, আপনি যে একজন নেটওয়ার্কার, আপনি যে একজন সেলসম্যান, আপনার ভিতর ওই পেশাদারিত্বটা থাকতে হবে যেন মানুষের হৃদয়ে সহজে আপনি টাচ করতে পারেন। এই জন্য আমরা বলি যে আপনাকে অবশ্যই, আপনি যেই ক্রেতাটার সামনে যাচ্ছেন, যার সাথে আপনি যার বিষয়ে, যার সামনে আপনি এই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন, মার্কেটিং প্ল্যান নিয়ে যাচ্ছেন, কিছু কনসেপ্ট নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনি আগে পারফেক্ট আছেন কিনা, আপনাকে সুন্দর দেখাচ্ছে কিনা, দেন কাস্টমার সিদ্ধান্ত নেবে আপনার সাথে সময় দেবে কিনা। সেকেন্ডলি, আমরা চোখের মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করতে পারেন 30 সেকেন্ডের মধ্যেই, তাহলে মোটামুটিভাবে একটা জায়গায় ইয়া করবে। সেকেন্ডলি যে বিষয়টা দেখানো হয়েছে, এটা হচ্ছে কান দিয়ে দেখানো হয়েছে, রাইট। তার মানে আমি যদি বলি, আপনার আরেকটা মস্তিষ্কে প্রবেশ। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি কান দিয়ে একজন ক্রেতার মস্তিষ্কে প্রবেশ করতে পারেন এবং তাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারেন। তার মানে এই জায়গাটাতে আপনাকে এত সুন্দর করে কথা বলতে হবে, এত গুছাই কথা বলার আপনার শিখতে হবে। গুছাই কথা বলতে মিথ্যা কথা না, আপনাকে সত্যটা উপস্থাপন করতে হবে। কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টের বেনিফিট, এবং রাইট এই প্রোডাক্টটা যদি সে কিনে তার কী কী বেনিফিট হবে, তার ফিনান্সিয়াল ফ্রিডম কীরকম হবে, তার লাইফটা কীরকম হবে, এটা খুব সুন্দর করে সাবলীল ভাষায় তার সাথে কথা বলতে হবে। চিল্লি করে না, গ্রামের ভাষায় না, আঞ্চলিক ভাষায় না, রাইট, একদম সাবলীল ভাষায় খুব সুন্দর করে কথা বলতে হবে। ঠিক আছে, চলেন। আর তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ঘ্রাণ, যেটা মানুষের নাক দিয়ে বের হয়, যেটা তারা নাক দিয়ে কী করে, তারা এই ঘ্রাণটা নেয়। কথা হচ্ছে, ম্যাক্সিমাম বিক্রয় কর্মী দেখেছি, আপনাকে অবশ্যই আপনার শরীরের, যখন আপনি তার বিক্রয় কর্মীর কাছে যাবেন, অবশ্যই আপনাকে ভালো, আপনার শরীর থেকে যেন ভালো পারফিউমের গন্ধ বেরোয়। কেননা আমরা ম্যাক্সিমাম আমি দেখেছি, তার মানে আপনি যখন একজনের কাছে যাবেন, অবশ্যই তার ঘ্রাণ যেন সে পায়, যেন আপনার শরীরে দুর্গন্ধ না থাকে, আপনার মুখ দিয়ে যেন দুর্গন্ধ না বেরোয়, আপনার কোনো সাইড দিয়ে যেন একটা দুর্গন্ধের ছিটা ফোটাও না থাকে। তার মানে আপনাকে কী করতে হবে, এই জায়গাটাতে যেটা বলা হয়েছে খুব সুন্দর করে, আপনি অবশ্যই ভালো সুগন্ধি মেখে যাবেন, আপনি বিভিন্ন রকমের পারফিউমও ব্যবহার করতে পারেন, আতরও ব্যবহার করতে পারেন, যেন কাস্টমারের কাছে গেলে, ক্রেতার কাছে গেলে উনি আপনার মধ্যে ভালো সুগন্ধি পায়, যেন দুর্গন্ধিটা না আসে।
আর যাদের মুখে দুর্গন্ধ আছে তারা অবশ্যই মাউথ ওয়াশ এবং পেস্ট দিয়ে ভালো করে ব্রাশ করে তারপর কী করতে হবে, যেতে হবে। আমি যদি আপনাকে আরেকটু বিষয়গুলো ওইখানে বলা হয়েছে যে ক্রেতার সামনে কোনো সময় চকলেট, চিনগাম এগুলো চেবানো মানে চিবাইতে তাদের সাথে কী করা যাবে না, আর তাদের সাথে কথা বলা যাবে না। তো এত সুন্দর একটা ভিডিও, দুর্দান্ত। আমি যদি আপনাকে বলি, তার মানে এই যে বিষয়টা, আপনাকে যারা এই জায়গাগুলো কাজগুলোকে করতে পারবে তাদের অটোমেটিকলি তাদের বিক্রয় বেড়ে যাবে। এই জন্য আমরা কি বলবো, আগে বিক্রয় না, আগে নিজেকে বিক্রি করতে হবে। এই জন্য আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার শরীরের ঘ্রাণ, আপনি কীভাবে চলছেন, আপনি কীভাবে হ্যান্ডশিপ করছেন, এই টোটাল বিষয়টার উপরে ডিপেন্ড করবে আপনার বিক্রয় হবে কিনা। এই জন্য বলবো বিক্রির দিকে মনোযোগ না দিয়ে নিজেকে পরিবর্তন করার দিকে মনোযোগ দিন, দেখবেন বিক্রি অটোমেটিকলি চলে আসবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, নিজের স্বপ্নে বাঁচুন।